শুক্রবার সকাল থেকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে অ্যাকশন মোডে ইডি। পার্থ ঘনিষ্ঠ প্রমোটার রাজীবদের বাড়ি অফিস সহ একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান। পাশাপাশি অভিযান গোলপার্কের কাছে একটি নামজাদা জুয়েলারি সংস্থার অফিসেও। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত রাজীবের সূত্র ধরেই ওই নামজাদা জুয়েলারি সংস্থার অফিসে হানা দিল ইডি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর ইডি। আর সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় ইডি তদন্তকারী আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ রাজীবদের বিভিন্ন অফিসে এবং রাজীবদের যে বাড়ি রয়েছে সেখানেও ইডি তদন্তকারী আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। আর রাজীবদের সূত্র ধরেই গোলপার্কের একটি নামজাদা সোনার দোকানের অফিসে ইডি তদন্তকারী আধিকারিকরা এসেছেন এবং এই অফিসে সকাল 6টা থেকে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি এই যে অফিস, এই অফিসে কিন্তু একটি বোর্ড লাগানো রয়েছে যেখানে লেখা রয়েছে এস্টেটস অ্যান্ড ডেভেলপার্স, অর্থাৎ নির্মীয়মান সংস্থারও অফিস এটি বলেই জানা যাচ্ছে। এবং রাজীব দে, যিনি পেশায় ব্যবসায়ী পাশাপাশি প্রমোটার ছিলেন, তিনি এই সংস্থায় কোনো লগ্নি করেছেন কিনা এই যোগসূত্র পেয়েছেন ইডি তদন্তকারী আধিকারিকরা। আর তার জন্যই কিন্তু আজকে এখানে তারা এসেছেন এবং তল্লাশি অভিযান চলছে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে গত বছরই মধ্যস্থতাকারী হিসেবে নাম উঠে এসেছিল পার্থ ঘনিষ্ঠ প্রমোটার রাজীব দে। ইডির দাবি, ব্যবসায়ী রাজীব দে তার প্রমোটিং সংস্থার মাধ্যমে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতেন। এরপরেই রাজীবকে একাধিকবার তলব করা হয় ইডির পক্ষ থেকে। গত সপ্তাহেই পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, বাপ্পাদিত্যর কাছে কয়েকজন প্রমোটারের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। সেই সূত্রেই রাজীবদের নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে নামজাদা জুয়েলারি সংস্থার অফিসে ইডির অভিযান তা স্পষ্ট নয়। নিয়োগ দুর্নীতির সঙ্গে এই সংস্থা কোনোভাবে যুক্ত কিনা তা একমাত্র জানা যাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তদন্তের পরই। রাজীবদের সঙ্গে এই সংস্থার কোনো রকম যোগসাজশ আছে কিনা বা এই সংস্থার মাধ্যমে কোনোভাবে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করা হতো কিনা তা খতিয়ে দেখতেই মূলত এদিন ইডির স্ক্যানারে গোলপার্কের ওই জুয়েলারি সংস্থার অফিস। রাজীবদের মাধ্যমে কালো টাকা সাদা করা হতো বলে বিভিন্ন সময় অভিযোগ পাওয়া গিয়েছে। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় কালো টাকা রাজীবদের মাধ্যমে সাদা করতেন এবং বিভিন্ন নির্মীয়মান সংস্থায় সেই কালো টাকা লগ্নি করা হতো। এবং কোন কোন সংস্থায় সেই টাকা লগ্নি করা হয়েছে এবং কিভাবে সেই কালো টাকা সাদা হয়েছে তা খতিয়ে দেখছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। আর রাজীবদের সূত্র ধরেই আজকে শহরের বিভিন্ন জায়গায় যেরকম তল্লাশি অভিযান চলছে, গোলপার্কেও একটি নামজাদা সোনার দোকানের যে অফিস রয়েছে সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় মদনের সঙ্গে রেশমি রিপোর্ট, কালকাটা নিউজ, কলকাতা।